ব্যাড এগ এর মানে কি? খারাপ ডিম? তা কিন্তু নয়। ব্যাড এগ এর মানে হচ্ছে একটা অসৎ মানুষ, একটা খারাপ মানুষ। যদি বলা হয় স্ট্রেট অ্যারো এর মানে কি? আ স্নেক ইন দ্য গ্রাস এরই বা মানে কি? এরকমই ভীষণ সুন্দর সুন্দর কিছু ইডিয়ামস রয়েছে যেগুলো বাইরে থেকে দেখতে একরকম কিন্তু এর ভেতরে একটা অন্যরকম মানে রয়েছে। এমন কিছু সেন্টেন্সেস রয়েছে যেগুলো আমরা ডাইরেক্ট বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি না, মানে একদম শব্দ থেকে শব্দে সেগুলো ট্রান্সলেশন হয় না। যেমন যদি আমি বলি যে সে আমার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল, তুমি তাকে ভীষণ লাই দিয়েছো, এগুলো কিন্তু ডাইরেক্ট ট্রান্সলেট হবে না। আমরা তার জন্য কিছু ইডিয়ম ব্যবহার করব। আজকের এই ক্লাসে আমরা এরকমই কিছু ইডিওম্যাটিক সেন্টেন্সেস প্র্যাকটিস করব। যারা আমরা ইংরেজিতে মজবুত হতে চাই আর উন্নত বাক্যের গঠন করতে চাই তাদের জন্য এই লেসনটা কিন্তু ভীষণ ইউজফুল। তাহলে চলো আজকের এই ক্লাসে আমরা এরকমই কিছু ইডিয়ম দিয়ে স্পিকিং প্র্যাকটিস করি। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। I am Anushila. You are watching Delightful Learning with Om. So without any further delay, let's jump. সেন্টেন্সটা হলো চরচর করে তার উন্নতি হচ্ছে। চরচর করে মানে হচ্ছে র্যাপিডলি বা খুব ফাস্ট, খুব তাড়াতাড়ি কারোর উন্নতি হচ্ছে। এই ধরনের বাক্যগুলো আমরা রোজ কিন্তু ব্যবহার করে থাকি। চরচর করে তার উন্নতি হচ্ছে। He is progressing. He is progressing by leaps and bounds. He is progressing by leaps and bounds. দেখো এই লিপস অ্যান্ড বাউন্ডস ইডিয়ামটার মানে হচ্ছে র্যাপিডলি, র্যাপিডলি খুব তাড়াতাড়ি। বাই লিপস অ্যান্ড বাউন্ডস, হি ইজ প্রগ্রেসিং বাই লিপস অ্যান্ড বাউন্ডস। এই ইডিওম্যাটিক সেন্টেন্সগুলোর ক্ষেত্রে একটা রুল হচ্ছে যে আমরা যেভাবে ইডিয়ামটা রয়েছে ঠিক সেইভাবেই ব্যবহার করব, এটার কিন্তু কোনো চেঞ্জ হয় না। তাহলে হি ইজ প্রগ্রেসিং বাই লিপস অ্যান্ড বাউন্ডস। নেক্সট, আমি ব্যাপারটার আঁচ পেয়েছিলাম। এই আঁচ পাওয়া মানে হচ্ছে কোনো কিছু সাসপেক্ট করা বা সন্দেহ করা, যে আমি আগে থেকে ব্যাপারটা বুঝতে পেরেছিলাম, আঁচ পেয়েছিলাম। I got wind of this matter. I got wind of this matter. Got wind মানে হচ্ছে কোনো কিছু আঁচ পাওয়া বা আগে থেকে সাসপেক্ট করা বা সন্দেহ করা। I got wind of this matter. দেখো এই সেন্টেন্সটাই, এই যে আঁচ পাওয়া, এটাই কিন্তু আমরা ডাইরেক্ট বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারছি না। আমরা চিন্তা করছি যে আঁচ পাওয়ার জন্য আমরা কি শব্দ ব্যবহার করব। এই ক্ষেত্রে ইডিয়াম কিন্তু ভীষণ কাজের। I got wind of this matter. Got wind এই ইডিয়ামটা ব্যবহার করে আমরা সেন্টেন্সটাকে তৈরি করলাম। নেক্সট, অবশেষে সত্যেরই জয় হয়। একদম সত্য কথা, যাই হোক না কেন অবশেষে সত্যেরই কিন্তু জয় হয়। Truth triumphs in the long run. Truth triumphs in the long run. জয় হওয়া triumphs এর উচ্চারণ হচ্ছে triumphs, triumphs, triumphs in the long run. অবশেষে সত্যেরই জয় হয়। সে এক কথার মানুষ। এক কথার মানুষ হচ্ছে a man of word, মানে এক কথার মানুষ। এক কথার মানুষ আমরা কাকে বলি? যে তার কথায় খুব সচ্চা, মানে সে তার নিজের কথা রাখে, নিজের প্রমিস রাখে, মানে এক কথায় সে চলে, তাকে আমরা বলি এক কথার মানুষ। তাহলে সে এক কথার মানুষ। He is a man of his word. He is a man of his word. A man of his word. তাহলে সে এক কথার মানুষ, he is a man of his word. জীবন মসৃণ নয়। সত্যিকারেরই জীবন কিন্তু একেবারেই মসৃণ নয়, জীবনে অনেক রকম উত্থান পতন আসতে থাকে। তাহলে যদি আমরা বলি জীবন মসৃণ নয়, তাহলে বলবো
লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। বেড অফ রোজেস মানে হচ্ছে ফুলের সজ্জা বা মসৃণ, এই ব্যাপারটাকে বোঝাতে বলা হচ্ছে বেড অফ রোজেস। লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। বেড অফ রোজেস মানে হচ্ছে মসৃণ নয়। আমাদের মধ্যে আকাশ পাতাল প্রভেদ। আকাশ পাতাল প্রভেদ মানে আমরা কাউকে বলছি আমাদের মধ্যে খুব তফাৎ, মানে তুমি তো উত্তর মেরু, আমি তো দক্ষিণ মেরু, নর্থ পোল সাউথ পোল, মানে আমাদের দুজনের পার্সোনালিটি, দুজনের চাওয়া পাওয়া ইচ্ছা সবকিছুই আলাদা। তখন আমরা বলে থাকি যে আমাদের মধ্যে আকাশ পাতাল প্রভেদ। উই আর পোলস অ্যাপার্ট। পোলস অ্যাপার্ট, সাউথ পোল নর্থ পোল, উই আর পোলস অ্যাপার্ট। উই আর পোলস অ্যাপার্ট। poles apart, poles apart, APART, we are poles apart। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চর্চার করে তার উন্নতি হচ্ছে he is progressing by leaps and bounds। আমি ব্যাপারটা আঁচ করেছিলাম, I got wind of this matter। অবশেষে সত্যেরই জয় হয়। Truth triumphs in the long run। লং রান মানে হচ্ছে দীর্ঘ পথে বা অবশেষে, এই অর্থে। সে এক কথার মানুষ। হি ইজ এ ম্যান অফ হিজ ওয়ার্ড। জীবন মসৃণ নয়। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। আমাদের মধ্যে আকাশ পাতাল প্রভেদ। তার প্রশংসায় পঞ্চমুখ হলাম। পঞ্চমুখ হওয়া মানে হচ্ছে প্রচুর প্রশংসা করা। কারণ খুব প্রশংসা করছি তখন আমরা বলি আমি তার প্রশংসায় পঞ্চমুখ হলাম। I praised him to the skies। I praised him to the skies। praised to the skies এই ইডিয়ামটার মানে হচ্ছে কারোর খুব প্রশংসা করা। তাহলে আমি তার প্রশংসায় পঞ্চমুখ হলাম। I praised him to the sky। praised him to the skies, এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। praised to the skies, I praised him to the skies। তাদের মধ্যে কথা কাটাকাটি হলো। কথা কাটাকাটি হয়েছে তাদের মধ্যে, সেটাকে আমরা কিভাবে বলবো? They exchanged hot words। They exchanged hot words। হট ওয়ার্ডস মানে হচ্ছে কথা কাটাকাটি হওয়া বা তর্ক বিতর্ক হওয়া। এক্সচেঞ্জ মানে আদান প্রদান। এখানে হচ্ছে দে এক্সচেঞ্জড হট ওয়ার্ডস মানে তাদের মধ্যে তর্ক বিতর্ক হলো বা কথা কাটাকাটি হলো। নেক্সট, চোর হাতে নাতে ধরা পড়লো। চোর হাতে নাতে ধরা পড়লো। The thief was caught red-handed। এই রেড হ্যান্ডেড মানে হচ্ছে হাতে নাতে ধরা পড়া। রেড হ্যান্ডেড, HANDED, হ্যান্ডেড। The thief was caught, CAUGHT, caught। Catch, caught, caught। The thief was caught red-handed। চোর হাতে নাতে ধরা পড়লো। তাহলে রেড হ্যান্ডেড মানে হচ্ছে হাতে নাতে ধরা পড়া। নেক্সট, অল্পেই ক্রোধান্বিত হওয়া উচিত না। ক্রোধান্বিত মানে রেগে যাওয়া। অল্পেই আমাদের রেগে যাওয়া উচিত নয়। এটা একটু নিচে লিখছি। We should not lose our temper over trifles। দেখো, অল্পে ক্রোধান্বিত হওয়া উচিত না, এটা কিভাবে লিখলাম? উই শুড নট লুজ আওয়ার টেম্পার মানে আমরা আমাদের
টেম্পার মেজাজকে হারাবো না ওভার ট্রিপলস মানে তুচ্ছ জিনিসে। ট্রাইফলস মানে হচ্ছে তুচ্ছ বা সামান্য ব্যাপারে। সামান্য ব্যাপারে আমরা আমাদের মেজাজ হারাবো না। উই শুড নট লুজ আওয়ার টেম্পার ওভার ট্রাইফলস। এর উচ্চারিত ট্রাইফলস, TRIFLES, ট্রাইফলস মানে হচ্ছে তুচ্ছ বা সামান্য ব্যাপার। উই শুড নট লুজ আওয়ার টেম্পার ওভার ট্রাইফলস। আজকাল সে সুখেই আছে। আজকাল সে সুখেই আছে। He is making merry. merry মানে হচ্ছে আনন্দ। these days, আজকাল সে সুখে আছে। হি ইজ মেকিং মেরি, এই মেরি মানে হচ্ছে আনন্দ। these days, আজকাল সে সুখেই আছে। হি ইজ মেকিং মেরি these days। সে আমার নয়নের মণি। কেউ আমাদের যদি খুব প্রিয় হয় বা খুব যাকে আমরা মনের মধ্যে রেখেছি, সে হচ্ছে আমাদের নয়নের মণি। সে আমার নয়নের মণি, অ্যাপল অফ মাই আই। যখনই বলবো যে তুমি আমার নয়নের মণি, ইউ আর অ্যান অ্যাপল অফ মাই আই। সে আমার নয়নের মণি। হি ইজ অ্যান অ্যাপল of my eye. সে আমার নয়নের মণি। হি ইজ অ্যান অ্যাপেল অফ মাই আই। দেখো নিচে লিখেছি আই, EYE। আমি তার প্রশংসায় পঞ্চমুখ হলাম। I praised him to the skies. তাদের মধ্যে কথা কাটাকাটি হলো। দে এক্সচেঞ্জড হট ওয়ার্ডস। চোর হাতে নাতে ধরা পড়লো। দ্য থিফ ওয়াজ কট রেড হ্যান্ডেড। অল্পেই ক্রোধান্বিত হওয়া উচিত নয়। উই শুড নট লুজ আওয়ার টেম্পার ওভার ট্রাফলস। আজকাল সে সুখেই আছে। হি ইজ মেকিং মেরি দিস ডেজ। সে আমার নয়নের মণি। হি ইজ অ্যান অ্যাপেল অফ মাই। যদি মনে হয় যে আজকে ক্লাসটা থেকে তোমরা নতুন কিছু শিখতে পারছো, এই ক্লাসটা তোমাদের ভালো লাগছে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আরো এই ধরনের স্পোকেন ইংলিশের ভিডিও পাওয়ার জন্য আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, যাতে এই ধরনের ইংরেজি ভিডিওর ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই ধরনের আরো স্পোকেন ইংলিশ ভিডিওর কিছু লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সেখানেও তোমাদের স্পিকিং প্র্যাকটিস করার জন্য অনেক রকম ভিডিও রয়েছে। নেক্সট, মুক্ত থাকে অতল জলে। এই বাক্যটার মধ্যে একটা গভীর মানে রয়েছে। দেখো, যে কোনো মূল্যবান জিনিস খুব গভীরে পাওয়া যায়। মুক্ত থাকে অতল জলে মানে যদি আমরা মনে করি সত্য কোনো কিছুর কথা, কোনো সত্য ঘটনা বা সত্য কোনো কিছু, সেটা কিন্তু অনেক গভীরে পাওয়া যায়। মানে অনেক সেটা পর্যালোচনা করে, অনেক সেটা ভালো করে অনুসন্ধান করে কিন্তু আমরা সত্যটাকে জানতে পারি। তাহলে যে কোনো সত্য বা যে কোনো মূল্যবান জিনিস কিন্তু অনেক গভীরে থাকে, যেটা আমাদের অনেক পর্যালোচনা করে বার করতে হয়। তাই মুক্ত থাকে অতল জলে। ট্রুথ লাইস at the bottom of a well. Truth lies at the bottom of a well. WELL, bottom of a well মানে অতল জলে। Truth lies at the bottom of a well, তাহলে সত্য কিন্তু অনেক গভীরে থাকে। গোপন শত্রু ভয়ানক হয়, একদম সত্য কথা। গোপন শত্রু, যে শত্রু আমাদের অজানা, মানে আমাদের বন্ধুর মধ্যেই হয়তো আমাদের শত্রু লুকিয়ে আছে, সেটা কিন্তু খুব ভয়ানক হয়। তাই বলা হয় গোপন শত্রু ভয়ানক হয়। A snake in the grass is very dangerous.
is very dangerous. A snake in the grass. A snake in the grass এই ইডিয়ামটার মানে হলো যদি ঘাসের মধ্যে সাপ লুকিয়ে থাকে তাহলে আমরা সেটা কিন্তু সহজে দেখতে পাই না, যেটা আমাদের অজান্তেই আমাদের ছোবল মারতে পারে। তাহলে আ স্নেক ইন দ্য গ্রাসের মতনই হচ্ছে গোপন শত্রু। গোপন শত্রু ভয়ানক হয়। আ স্নেক ইন দ্য গ্রাস ইজ ভেরি ডেঞ্জারাস। তুমি ছেলেটাকে বড্ড লাই দিয়েছো। তুমি ছেলেটাকে বড্ড লাই দিয়েছো। লাই দেওয়া মানে কাউকে খুব বার বাড়ানো, মাথায় চড়ানো। আমরা বলে থাকি তুমি ছেলেটাকে বড্ড লাই দিয়েছো। You have given a long rope to this boy. দেখো, you have given a long rope, LONG, long rope. লং রোপ মানে লম্বা দড়ির কথা বলা হচ্ছে। তুমি ছেলেটাকে বড্ড লাগিয়েছো। ইউ হ্যাভ গিভেন আ লং রোপ টু দিস বয়। লং রোপ মানে হচ্ছে কাউকে খুব বার বাড়ানো বা লাই দেওয়া। ইউ হ্যাভ গিভেন, যেহেতু হ্যাভ আছে তাই পাস্ট পার্টিসিপল হলো গিভ, গেভ, গিভেন। গিভেন আ লং রোপ টু দিস। সে একজন অসৎ মানুষ। কিভাবে বলবো? হি ইজ এ ব্যাড এগ। আমরা একটু অ্যাডভান্স লেভেলে ইংরেজি শিখছি, তাই আমরা ইডিয়ম ব্যবহার করে বলবো হি ইজ এ ব্যাড এগ। ব্যাড এগ মানে হচ্ছে একটা খারাপ মানুষ, যাকে আমরা বিশ্বাস করতে পারি না, এরকম একটা মানুষ। ব্যাড এগ। সে সত্যি একজন সৎ মানুষ। সে সত্যি একজন সৎ মানুষ। হি ইজ এ রিয়েল স্ট্রেট অ্যারো। এই স্ট্রেট অ্যারো মানে হচ্ছে যে মানুষ খুব সৎ হয়, যাকে বিশ্বাস করা যায়, একটা ভালো মানুষ। হি ইজ এ রিয়েল স্ট্রেট অ্যারো। এই স্ট্রেট অ্যারো ইংরেজিটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। কোনো ভালো বা সৎ মানুষকে আমরা এইভাবে বলতে পারি। He is a real straight arrow. He is a real straight arrow. দুই ভাইয়ের মধ্যে পারিবারিক সখ্যতা রয়েছে। পারিবারিক সখ্যতা রয়েছে মানে তাদের মধ্যে চেহারায় স্বভাবে মিল রয়েছে, মানে একই বংশে বোঝা যায়। পারিবারিক সখ্যতা, যাকে আমরা বলবো ফ্যামিলি লাইকনেস। ফ্যামিলি লাইকনেস। There is a family likeness between the two cousins. There is a family likeness. Family likeness মানে হচ্ছে পারিবারিক সখ্যতা। There is a family likeness between the two cousins. COUSINS, cousins. মুক্ত থাকে অতল জলে। Truth lies at the bottom of a well. গোপন শত্রু ভয়ানক হয়। A snake in the grass is very dangerous. তুমি ছেলেটাকে বড্ড লাই দিয়েছো। You have given a long rope to this boy. সে একজন অসৎ মানুষ। He is a bad egg. সে সত্যি একজন সৎ মানুষ। He is a real straight arrow. দুই ভাইয়ের মধ্যে পারিবারিক সখ্যতা রয়েছে। There is a family likeness between the two cousins. এই সেন্টেন্স গুলো কিন্তু আমরা প্র্যাকটিস করতে করতে মুখস্থ মতো করে নিতে পারি। যেরকম থাকবে সেরকমই ব্যবহার করে দেবো। A snake in the grass is very dangerous. He is a bad egg. He is a real straight arrow. যখনই সমস্যায় পড়বে আমাকে ডাকবে। আমরা হয়তো নিজের কোনো বন্ধুকে বা কাছের মানুষকে বলছি যে যখনই কোনো সমস্যায় পড়বে আমাকে কিন্তু ডাকবে। কোনো চিন্তা করবে না কটা বাজে বা কি পরিস্থিতি, আমাকে ডাকবে। সেটা কিভাবে বলবো? If you have problems, call me
24/7. If you have problems, call me 24/7. 24/7 মানে হচ্ছে 24/7 মানে হচ্ছে যখন ইচ্ছা, সারাদিনে যখন ইচ্ছা, 24 ঘন্টা 24/7, 24 ঘন্টায় যে কোনো সময় কোনো রকম হেজিটেশন না করে এই ব্যাপারটা বোঝানো হচ্ছে। 24/7 মানে যখন ইচ্ছা। ইফ ইউ হ্যাভ প্রবলেমস কল মি 24/7 মানে যখন ইচ্ছা আমাকে ডাকবে, যখন সমস্যায় পড়বে। সো দ্যাটস দি এন্ড। আজকে ক্লাসটা এতটাই। এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে আমার জন্য একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তোমার পরিবারের বাকি সদস্যরা বা ফ্রেন্ডসরাও এই ভিডিওটা থেকে কিছু অন্তত জানতে পারে। টিল দেন, স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি, গড ব্লেস ইউ অল।